চোখ ফেটে দেখো বন্ধুরা, স্কোর লাইনটা চোখ ফেটে দেখো। এই স্কোর লাইনে আমরা স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন হলাম। এবং যা পারফরমেন্স দেখলাম প্রত্যেকটা বার্সেলোনার প্লেয়ার থেকে, এরকম পারফরমেন্স মনে হয় এর আগে দেখিনি একটা। রাফিনিয়ার পারফরমেন্স, লেভানডস্কির পারফরমেন্স, ইয়ামালের পারফরমেন্স পুরো ম্যাড্রিড ডিফেন্সকে হাতছাই করে দিল। পুরো মানে ম্যাচটা মানে বার্সেলোনা পুরো ডমিনেন্স করে জিতেছে 3-2। আমি স্কোর লাইন বলছি না, ফার্স্ট হাফে তোমরা দেখেছো তো রিয়াল মাদ্রিদ দুটো গোল করলো, ইকুয়ালাইজার করলো, যা ডমিনেন্ট করেছে মানে এত অ্যাটাক, আমি কিছু বলবো না, কিচ্ছু বলবো না ভাই। যা পারফরমেন্স দিয়েছে কালকে বার্সেলোনা, কিছু বলার নেই। আর কালকে এল ক্লাসিকো রেভেঞ্জ, আমরা এল ক্লাসিকো অনেক কথা শুনেছি। হ্যাঁ, ইয়ামাল নিজের স্টোরি স্টোরি চেঞ্জ করেছে, মানে প্রোফাইল প্রোফাইল চেঞ্জ করেছে, প্রোফাইল ফটো চেঞ্জ করেছে ইয়ামাল, কিন্তু তাও আমরা জিতেছি ভাই। তোমরা যাই খুশি বলো, বার্সেলোনা বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ তোমরা 15টা চ্যাম্পিয়ন্স লিগ আছে তোমাদের কাছে, লা লিগা বেশি আছে, যাই বেশি থাকুক, কিন্তু লয়্যালটি এমন একটা জিনিস যেটা তো রিয়াল মাদ্রিদের কাছে নেই। সত্যি কথা বলি, রিয়াল মাদ্রিদের কাছে নেই লয়্যালটি, একটা মনে একটা জিনিস। কালকে পুরো তছনছ করে দিয়েছে। মানে যখন ম্যাচটা শুরু হলো আমরা তখন থেকেই ডমিনেন্স করা শুরু করে দিয়েছিলাম, পুরো মাখনের মতো একদম, পুরো চিজ বাটার যত জিনিস আছে আমরা মানে মাখনের মতো পুরো একদম শেষ করে দিয়েছিলাম ম্যাড্রিড ডিফেন্স প্রথম থেকে। রাফিনিয়ার অ্যাটাক তোমরা যদি দেখো, রাফিনিয়ার গোল 36 মিনিটে, ওই সেলিব্রেশন ম্যাড্রিড ফ্যান্সদের সামনে, যেটা তো ম্যাড্রিড ফ্যান্স আছে, এই ম্যাড্রিড ফ্যান্সদের সামনে পুরো হাফ ডমিনেন্ট। তারপর আমরা দেখতে পেলাম ফার্স্ট হাফ শেষ হওয়ার আগে ভিনিসিয়াস জুনিয়রের গোল, একদম পুরো মানে ওই টাইম আমার যখন ম্যাচটা দেখছিলাম আমি মানে আমার গায়ে কাটা কাটা তুলে দিয়েছিল। ভিনিসিয়াস জুনিয়র গোল করেছে, এই যে এখান থেকে ম্যাচটা শুরু হবে। কিন্তু যে লেভানডস্কি ও ভাই সাহেব, আর ওইদিকে পেড্রি, ভাই ভাই মানে কি বললি, মাখন দেখেছে চিজ বিজ, মানে শান্তি যে পাঁচটা দেখে হয়। আমরা যে ম্যাজিকটা পেড্রি থেকে দেখতে পেলাম, ওই ডিফেন্সের মাঝখান দিয়ে বলটা বের করা, ও ভাই কি বলি ভাই, আমি দেখে অবাক ভাই ওই বলটা দেখে। তারপরে পাঁচটা দিল লেভানডস্কি, চিপ চিপ গোল একটা, মানে বার্সেলোনার টিকিটা 2016-15 ফর্ম কি ফিরে এসছে, ওটাই কথা। যেরকম খেললো কালকে 2015 ফর্ম কি ফিরে এসছে ভাই। ও ভাই সাহেব এই গোলটা দেখে আমি অবাক ভাই, লেভানডস্কির গোলটা দেখে। তারপর তারপরে আবার মানে কি বলি, গনজালো গার্সিয়া গোল করলো। গনজালো গার্সিয়া তার মিনিট পরেই আবার গোল করলো। আমি তো অবাক হয়ে গেলাম ভাই, এই টাইমে গোল করে দিল। রড্রিগো শটটা মারলো, সরি ডিন হুইটসেন একটা হেডার মারলো, সেটা রাফিনিয়া গোল ক্লিয়ারেন্স করলো। কিন্তু তারপর আসলো আবার গঞ্জালো গার্সিয়ার কাছে, গঞ্জালো গার্সিয়া মাটিতে পড়ে যাওয়ার পরও একটা বল তুললো, যেটা জোয়ান গার্সিয়া ধরতে পারলো না, এবং ওটা গোল, এবং ওটা গোলে পরিণত হয়ে গেল 2-2। তারপর ফার্স্ট হাফ শেষ হলো। ফার্স্ট হাফ শেষ হওয়ার পর ভাবলাম কি ম্যাচটা ঘুরে গেল ব্যাং, আমি চিন্তায় পড়ে গেছিলাম পুরো, যে 2-2 হলো। মানে আমি কি বলি, আমি কিভাবে বোঝাই, পুরো চিন্তায় পড়ে গেছিলাম যে ভাই এত গোল হয়ে গেল ব্যাং, আমার মাথা পুরো খারাপ হয়ে গেছিল ওই টাইমে। তারপর খেলাটা আবার শুরু হলো। খেলাটা শুরু যখন হলো, ম্যাচটা বার্সেলোনা আর অ্যাটাক করা শুরু করলো। এখান থেকে আমি ভাবা শুরু করলাম বার্সেলোনার একটা গোল আসবে। তার কিছুক্ষণ পরই তার কিছুক্ষণ পরই মানে 73 মিনিটে রাফিনিয়ার একটা সুন্দর গোল, যেটা লিড দিলে দিল বার্সেলোনাকে। বার্সেলোনা 3-2 লিড করছে, আমি অবাক হয়ে নাচ করা শুরু করতে ভাই। তখন আমার এমন অবস্থা, রাফিনিয়া যখন স্কোর করলো, রাফিনিয়ার এই গোলটা মানে তোমরা রিয়াল মাদ্রিদের যদি ফ্যান্স প্লেয়ার্স যদি সবার মুখ দেখে তো লাইভ ম্যাচ দেখে থাকো, তাহলে দেখবে কি টেনশনে পড়ে গেছিল ওরা। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে যখন লাস্ট মিনিট চলছে, ক্যারেরাস একটা বল, মানে পেনাল্টি বক্সের মধ্যে ফাইট চলছিল বলকে নিয়ে, তারপর ক্যারেরাস একটা বল শুট করলো সোজা জোয়ান গার্সিয়ার হাতে। লাস্ট মিনিট জোয়ান গার্সিয়া বলটা নিজের হাতে রেখে দিল। তখন তোমরা বার্সেলোনা প্লেয়ার্স, রিয়াল মাদ্রিদ প্লেয়ার্স, তুমি ক্যারেরাসেরই মুখ দেখতে পারো, যে প্রেসার, ওরা জানে এখানে খেলা শেষ, শেষ মানে শেষ। তারপর আবার চান্স পেলো, তার কিছুক্ষণ পরই আবার চান্স পেয়েছিল হচ্ছে রিয়াল মাদ্রিদ। তো টিচোমেনি একটা হেডার মারলো,
হেডার মারার পর সোজা ওটা জোয়ান গার্সিয়ার হাতে। কালকে জোয়ান গার্সিয়া যা মানে গোলকিপিং করেছে ফাইনালে, দেখার মতো। দুটো গোল খেলে কি হয়েছে, যে ইম্পর্টেন্ট সেভ গুলো দিয়েছে সেটা জেতার জন্য অনেক ছিল। একটা ভালো সেভ, তিচৌমিনি বলটা মারলো সোজা জোয়ান গার্সিয়ার হাতে। সেলিব্রেশন তখনই শুরু হয়ে গেছে ভাই। বার্সেলোনা রিয়াল মাদ্রিদ প্লেয়ারদের মুখই দেখো তুমি, বার্সেলোনার প্লেয়ারদের সেলিব্রেশন তখনই শুরু হয়ে গেছে। বার্সেলোনা জানে এই জায়গাটা খেলা শেষ, আর রিয়াল মাদ্রিদও জানে এই খেলা শেষ, এবং ওরা ডিফিট অ্যাকসেপ্ট করে নিয়েছিল তখন রিয়াল মাদ্রিদ ওই টাইমে। তারপর কিছুক্ষণ পরই এমবাপে বল নিয়ে যাচ্ছিল, ডেজং এর রেড কার্ডটা আমি বুঝতে পারছি কি ওটা রেড কার্ড দেওয়ার দরকার ছিল কি ছিল না, তোমরা আমাকে কমেন্টে জানিও। তোমরা যদি দেখো তাহলে মানে আমার মনে হয় পায়ে মেরেছে, আমার মনে হচ্ছে রেড কার্ড ছিল, অনেকটা মনে হচ্ছে রেড কার্ড ছিল না। যদি যাই হোক, ডেজং রেড কার্ড পাক না পাক, আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। সুপার কোপা, স্প্যানিশ সুপার কাপ আবার জিতে গেছি। আগের বারও জিতেছিলাম, এবারও জিতেছি, এবং পরের বারও জিততে চলেছি। এটা শুধু একটা ম্যাচ ছিল না, এটা একটা মেন্টাল এল ক্লাসিকো বলতে পারো। মেন্টাল গেম এল ক্লাসিকো, হ্যাঁ এটা একটা মেন্টাল গেম এল ক্লাসিকো ছিল। তোমরা যদি খেলাটা দেখেছো এবং তোমরা মনে হয় এটা জানো না, খেলার আগেও খেলা শুরু হয়ে গেছিল, মানে কিক অফ না কিন্তু মেন্টাল গেম কিভাবে শুরু হলো। জোয়ান লাপোর্টা অ্যানাউন্স করলো যে দেখ খেলার আগে যে আমাদের সাথে রিয়াল মাদ্রিদের সব সম্পর্ক শেষ, মানে আমরা রিয়াল মাদ্রিদের সাথে কোনো যোগাযোগ রাখবো না। এটা একটা মেন্টাল গেম তখনই শুরু হয়ে গেছিল। তখনই মানে ফ্যান্সরা দুই ভাগ হয়ে গেছিল, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা। পুরো কালকে পৃথিবী বলতে পারো রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ফ্যান্স সবার মনে চোখ ছিল, যদি ম্যানচেস্টার ইউনাইটেড যত ফ্যান্স আছে তাদের চোখ ছিল আজকের ম্যাচে, সুপার কোপা ফাইনাল। ভাই সাহেব, আর ওরা ইতিহাসটা রচতে দেখলো, এই মেন্টাল গেমে জিতলো হচ্ছে বার্সেলোনা। এটা একটা ম্যাচ ছিল না, এটা একটা যুদ্ধ ছিল, যেটা খেলার বাইরেও চলেছিল এবং খেলার মধ্যেও চললো। আর এই দুটো যুদ্ধতেও জিতেছে হচ্ছে বার্সেলোনা। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি আরো ফুটবলের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর শেয়ার করতে হবে, আর একটা ভালো একটা কমেন্ট করে দিতে হবে, যাতে তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে দেখা হচ্ছে।